করছি। এখানে আমি মার্কেটিং অফিসার হিসেবে আছি। আমরা আমাদের সমস্ত এসাদেরকে আমরা মোটরসাইকেল দেওয়ার ব্যবস্থা করেছি। বাংলাদেশের অন্যতম বৃহৎ খাদ্য ও শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ঘিরে সাম্প্রতিক অনুসন্ধানে দেশের কর্পোরেট দুর্নীতির ভয়াবহ চিত্র সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ইজিপি বা ই টেন্ডারিং সিস্টেমের ডিজিটাল দুর্বলতাকে ব্যবহার করে দীর্ঘ 1 দশক ধরে একটি কর্পোরেট বিউরোক্র্যাটিক সিন্ডিকেট হাজার কোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নিয়েছে। এই কার্যক্রম শুধু আর্থিক ক্ষতি সৃষ্টি করেনি, বরং সরকারি প্রক্রিয়া এবং জনগণের আস্থা উভয়ই বিপন্ন করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, প্রাণ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠানগুলো এলটিইডি বা লিমিটেড সামান্য নামের পার্থক্য দেখিয়ে একই টেন্ডারে একাধিক দরপত্র জমা দিয়েছে। অর্থাৎ কোম্পানিগুলো আলাদা নামের হলেও মালিকানা একই। 10 বছরের মধ্যে এই কৌশলে তারা 596টি টেন্ডারের ওয়ার্ক অর্ডার পেয়েছে, যার মোট মূল্য প্রায় 2384 কোটি টাকা। এই প্রক্রিয়ায় সরকারি ক্রয় ব্যবস্থায় নকল প্রতিযোগিতা সৃষ্টি করেছে এবং প্রকৃত প্রতিদ্বন্দ্বীদের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। টেন্ডার জেতার পর প্রাণ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠানগুলো চুক্তি অনুযায়ী মানসম্পন্ন সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা নকল বা ভুয়া আমদানি করা পণ্য সরবরাহ করেছে। উদাহরণস্বরূপ, প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ফায়ার পাম্প সরবরাহের চুক্তি অনুযায়ী নিরাপত্তাহীন এবং নকল পাম্প সরবরাহ করেছিল, যা সরকারি বিল যাচাই বাছাই ছাড়াই পাশ হয়ে যায়। এতে শুধুমাত্র আর্থিক ক্ষতি হয়নি, সরকারি স্থাপনা এবং নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। অনুসন্ধানে জানা গেছে, কিছু সরকারি কর্মকর্তা এবং নকল নথি, জাল সার্টিফিকেট এবং মানহীন পণ্যের বিষয়ে সচেতন ছিলেন, তবুও বিল পাশ করেছেন। এটি স্পষ্টভাবে প্রমাণ করে, এটি কেবল কর্পোরেট কৌশল নয়, বরং সরকারি কর্মকর্তাদের সরাসরি যোগসাজশে পরিচালিত একটি গভীর সংগঠিত সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কার্যক্রম বাংলাদেশের ডিজিটাল টেন্ডারিং সিস্টেম এবং সরকারি ক্রয় ব্যবস্থার আস্থাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে। সরকারের নৈতিক এবং প্রযুক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রাণ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ফলে দেশের অর্থনীতি, সরকারি প্রকল্পের মান এবং নাগরিকের নিরাপত্তা সবই ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি উঠে এসেছে আরও ভয়ঙ্কর কিছু অভিযোগ: টর্চার সেল পরিচালনা, কখনো হিট স্ট্রোক বা অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু, কখনো লিফট দুর্ঘটনায় মৃত্যু, আবার কখনো কাজের চাপে শ্রমিকের আত্মহত্যা, ন্যায্য বেতন না দেয়া, নামাজে বাধা, চাকরি ছাড়তে চাইলে শিক্ষাগত যোগ্যতার আসল সনদ আটকে রাখা এবং নিরাপত্তার অজুহাতে ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর রেখে কর্মীদের জিম্মি করে রাখা। এইসব ভয়াবহ অভিযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখবেন আমাদের পরবর্তী পর্বে।